হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রফেশনে চলে এসেছি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে। সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা ও অভিনন্দন। আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, আর স্পেশাল ভিডিও জানতে হলে প্লিজ পুরোটা ভিডিও দেখতে থাকো আর চোখ রাখো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো 3 দিন ঝগড়ার পর আজ অবশেষে আমরা একসাথে, আর দেখতেই পাচ্ছ যে কতটা খুশি আমরা দুজনে, কারণ 3 দিন ধরে অনেক 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 ঝগড়া হয়েছে। আর আজকে আমি ওর ঘরে এসেছি, তো আমাকে আনতে এসেছিলো, বাস থেকে নামার পর ও নিতে আসে। তো এখন আমরা ঘরের দিকে হেঁটে যাচ্ছি, ওদের ঘরের দিকে হেঁটে যাচ্ছি। তো যাই হোক, চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। সো এখন প্রায় 12টা বাজে আর এখনও রান্না চলছে। আমি আসার পর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমাদের রাস্তার মধ্যে আবার ঝগড়া হচ্ছিল। তো যাই হোক, আমাদের এখন ঝগড়া ঠিক হয়ে গেছে, আর এখন প্রায় 12টা বাজতে চলেছে। আর এখন এই যে লইটে মাছের চচ্চড়ি হচ্ছে, মাংসও আছে সাথে। তো যাই হোক, আমরা লাঞ্চ করব। আর যাই হোক, এখন দেখো যা গরম পড়েছে, আমার অবস্থা তোমরা দেখতে বুঝতেই পারছো, যা না যাওয়ার অবস্থা। যাই হোক, চলো আমরা লাঞ্চের পর রেডি হয়ে এক জায়গায় বেরোবো, পার্সোনাল সেটা পরে বলছি। তো চলো রেডি হয়ে এখন চলে এসেছি, আর এখন প্রায় বাজে 4:30 বাজে। তো লাঞ্চ ফাঞ্চ করে আমরা বেরিয়ে গেছি। আর অবশ্যই কিন্তু জানিও আমাদের দুজনকে এই ড্রেস আপে কেমন লাগছে, আর অবশ্যই তোমাদের মনের মধ্যে জাগছে যে আমরা কোথায় যাচ্ছি, তাই তো? যাচ্ছে অনেক পরীক্ষার পরে, অনেক কি বলবো, অনেক বিপদ, অনেক পরীক্ষার পর আমরা আজকে এখানে যেতে পেরেছি। তো যাই হোক, চলো বলেই ফেলি তোমাদেরকে। তো না, ঠিক আছে, একটু সিক্রেটই থাক। তো এই যে এখন যাচ্ছে আমার শাশুড়ি মা, আমি আর আমার পাগলা বর। তো ঠিক আছে, তো এখন যাচ্ছি। আর আমরা কিন্তু প্রচুর সারাদিন মজা করেছি। এখনও দেখো সারা রাস্তা যেতে যেতে অনেক মজা করব। পুরো ব্লগ কন্টিনিউ করা মানে সম্ভব নয়। তো যাই হোক, এখন আমরা অটোতে উঠে গেছি, আর এখন আমরা যাব মানিকতলা। মানিকতলা থেকে সামনে একটুখানি হেঁটে গেলেই তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো কী আছে। কারণ কি জানো যে মানিকতলায় কী আছে? এই কিছুদিন কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে একটা ফেসবুকে একটা ভিডিও। তো চলো বলেই ফেলি। তো আমরা যাচ্ছি মানিকতলা। মানিকতলাতে একটা মা কালীর মন্দির আছে। তো শুনেছি সেটা নাকি খুব জাগ্রত মা, জানি না জাগ্রত কিনা। তো চলো যাওয়ার পরই বুঝতে পারবো। আর প্রায় অনেক অনেক বাধা বিঘ্নর পর আমরা যেতে পারছি। আমরা প্রায় 2 মাস ধরে মানে যাওয়ার জন্য করছি, কিন্তু প্রতি সপ্তাহে আমাদের কোনো না কোনো সমস্যা হচ্ছে যাওয়ার জন্য। আর এই সপ্তাহে আজকেও আমাদের প্রচুর ঝগড়া অশান্তি হয়েছে, যাওয়া হয়তো হতোই না। কিন্তু দেখো আমরা চলে এসেছি, কতটা লাইন তোমরা সবাই দেখতেই পেলে। আর এইখানে হচ্ছে সেই ডালাগুলো, যেই পুজো দেওয়ার ডালা এখানে জমা দিতে হচ্ছে, দক্ষিণে এখানে দিতে হচ্ছে। দেওয়ার পর এই যে মন্দিরে অবশেষে আমরা চলে এসেছি। আর এই দেখো মায়ের মুখটা, আহা কি সুন্দর, আহা আহা কি সুন্দর, সত্যি মায়ের মুখটা এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো। আর এই মা কিন্তু শ্যামা সুন্দরী মা। হ্যাঁ, অবশ্যই তোমরা ঠিক শুনেছ, এইটা হচ্ছে শ্যামা সুন্দরী মা, যেই মায়ের কথা সবাই তোমরা এখন করে শুনতে পাচ্ছ, খুব ভাইরাল হয়েছে। আর এই শ্যামা সুন্দরী মা আমাকে প্রচুর প্রচুর মানে মন থেকে ডাকছিল, জানি না কেন আমি এসেছি। আর সত্যি কি সুন্দর দেখতে মায়ের মুখটা, তোমরা দেখলে না মানে পাগল হয়ে যাবে। এত সুন্দর দেখতে, এত অপরূপ দেখতে। কে বলে বলো তো যে মা কালী কালো? মানে কালো তো কী হয়েছে, এত অপরূপ দেখতে না। আর এটা কিন্তু মায়ের বাচ্চাবেলার রূপ, মানে বাল্য জীবনের রূপ, তো রাজকুমারী রূপ বলা হয়। তো এটা কিন্তু মায়ের ছোটোবেলার রূপ, ঠিক আছে? তো দেখো মাকে দেখো আমাদের দিকে তাকিয়েছে, মা যেন হাসছে। বিশ্বাস করো, মানে এতটা অপরূপ যে মায়ের রূপ ভাবতে পারিনি। তো যাই হোক, আমি কিন্তু এতটাও ভাবিনি যে মাকে দেখা পাবো। আর সত্যি মাকে দেখা পেয়েছি, অনেক অনেক খুশি। আর এ পাশে কিন্তু শুধু মা না, বাবাও আছে, দেখতে পাচ্ছ, বাবা ভোলা মহাদেবও আছে। আর সত্যি কথা বলতে পুজোটা দিতে দিতে না আমি কখনো ভাবতেই পারিনি, আমি শুধু এই আশা নিয়ে ভেবেছিলাম যে মাকে দেখতে পাবো হয়তো অনেক দূর থেকে, কিন্তু বিশ্বাস করে ভাবতে পারিনি যে মাকে এত কাছ থেকে দেখতে পাবো, মাকে অঞ্জলি দিতে পারবো। তো যাই হোক, এখানে এখন ও আর আমি দুজনে একসঙ্গে প্রণাম করলাম। প্রণাম করার পর এই যে দেখো কতটা ভিড়। আর তোমরা ভাবতে পারছো আমি পুরো মায়ের গেটের সামনে দাঁড়িয়ে আছি, পুরো সবার সামনে। অনেক বাধা বিঘ্নর পর কিন্তু আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা একভাবে ওই জায়গাটা ধরে রেখেছিলাম, আমি ওখানে দাঁড়াবো বলে। আমার যে এতটা ভাগ্য আমি ভাবতে পারিনি, মায়ের সামনে আমি দাঁড়াতে পেরেছি।
আর মাকে এত কাছ থেকে দেখতে পেরেছি, ওনার আরতি দেখতে পেয়েছি, সমস্ত কিছুটা দেখতে পেয়েছি। সত্যি কথা বলতে যখন এই আরতিগুলো শুরু হয়েছিল না, আমি রীতিমতো খুব কাঁদছিলাম, আমার খুব কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল যেন মা আমাকে সত্যি অনেক, মানে আমি মায়ের কাছে অনেক ঋণী, অনেক পাপের মধ্যে হয়তো কিছু ভালো কাজ করেছিলাম, তাই মাকে আমি দেখতে পেয়েছি। আর সত্যি কথা বলতে যে পুরোহিত আছেন না, পুরোহিতও আমাকে মানে সবাইকে চেঁচিয়ে বলছিলেন, আমাকে যখন সবাই চলে যাওয়ার জন্য সরে যাওয়ার জন্য বলছিল, তখন পুরোহিতও বলছিলেন ওই জায়গাটা নাকি আমি ছাড়তে পারবো না। তার কারণ হচ্ছে উনি বলছিলেন যে আমি নাকি ওখানে দাঁড়িয়েছি মায়ের ইচ্ছাতে, আমাকে যদি কেউ সরায়ও কেউ সরাতে পারবে না, আমি ওখানেই দাঁড়িয়ে থাকবো পুরো পুজো অবধি, এমনকি পুরোহিতও সরাতে পারবেন না। এটা যখন বলছিলেন না, মানে আমি খুব খুব খুশি হয়েছিলাম, যে ভাবছিলাম মা আমাকে সত্যি এতটা আশীর্বাদ করেছেন, মা আমাকে সত্যি এতটা ভালোবাসেন, এতটা কৃপা করেছেন যে আমি ওনার কাছাকাছি করেছি, মানে দাঁড়িয়ে পুরো পুজোটা দেখতে পেয়েছি। আর ভাবতেই পারিনি যে মায়ের অঞ্জলি দিতে পারবো, এটা আমি কখনো আশা করিনি, ভাবতেই পারিনি। এমনকি আমি অঞ্জলি পর্যন্ত দিয়েছি। যাই হোক, তোমরা সবাই অনেক কথা শুনলে, শুনতে শুনতে মায়ের এই আরতি দেখলে। মায়ের এই আরতি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। অপরূপ সুন্দর এই মায়ের পুজো, আমি আবারও আসবো এই মায়ের কাছে, সত্যি আমি আবারও আসবো। যাই হোক, পুরো পুজো শেষ হওয়ার পর আমরা অঞ্জলি দিয়েছি। অঞ্জলি দেওয়ার পর আমরা ভোগও খেয়েছি, তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা সবটাই দেখতে পারবে। আর আমার শাশুড়ির অনেক ব্যাড লাক, ওনার কাজ ছিল তাই উনি চলে গেছে, উনি অঞ্জলি দিতে পারিনি, আরতিও দেখতে পারিনি, আমি আর ওই শুধু ছিলাম। তো যাই হোক, এখন দেখো পুজোর অবশেষে তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটা লাইন দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ভোগের লাইন। আর এই ভোগের লাইন দেখতে দেখতে যেন আমরা যে সোহমকে দেখতে পেয়েছি, মানে হিরো সোহমকে পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। সোহম এসেছিলো আজকে। সো আজকে অনেক গুড লাক, মায়ের কাছে আসতে পেরেছি, সোহমকে দেখতে পেরেছি। আর এই যে মায়ের ভোগ বিতরণে সবাই এত হেল্পফুল, খুব ভালো মানুষ সবাই। আর এই যে আমাকে পাগলাটা দেখো, আমরা মন্দিরে বসেই খাচ্ছিলাম ভোগ, আর বিশ্বাস করবো না এত খিদে পেয়েছিল, আর সামান্য একটুখানি ভোগ নিয়েছি, আমাদের দুজনের পুরো পেট ভরে গেছে। মায়ের সামনে যখন দাঁড়িয়েছিলাম কেঁদে ফেলছিলাম, মাকে অনুভব করতে পারছিলাম। আর এখানে অল্প সামান্য একটু ভোগ দুজনে মিলে খেয়েছি, দুজনের পেট না পুরো ভরে টাইট হয়ে গেছে। মানে সত্যিই মা আছেন, ভগবান আছেন, সত্যিই আছেন। তো যাই হোক, এখন আমরা ভোগ খেয়ে বেরিয়ে গেছি। আর দেখতে পাচ্ছ এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, আর আমাদের অবস্থা কী, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে, দেখো চুল ফুল ভিজে কী অবস্থা হয়েছে। তো এখন অনেক রাত, এখন প্রায় 10টা বাজে, এবারে 10টা বেজে গেছে, আর আমরা দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হাঁটছি, কিছু করার নেই, ঘরে যেতে হবে, নাহলে গাড়ি ঘোড়া অটো কিছুই পাবো না। তো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ভিডিওটা করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ফেসবুক থেকে ফলো, শেয়ার, কমেন্ট, ইউটিউব থেকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও, অনেক আমাদের পাশে থেকো। এখনকার মতো টাটা।